বছরের শেষ চন্দ্রগ্রহণের পরেই বৃষরাশির জাতক এবং জাতিকাদের জীবনে স্মরণীয় ঐতিহাসিক পরিবর্তন আসবে। কোন কোন দিক থেকে এই পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 28শে আগস্ট 2026 বছরের শেষ আংশিক চন্দ্রগ্রহণ। যেহেতু এটি আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, কাজেই চন্দ্রকে রাহু আংশিক পরিমাণে গ্রাস করবে। যদিও এটি কিন্তু ভারত থেকে দেখা যাবে না, কারণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সকাল 8টা 4 মিনিটে এবং এই গ্রহণ শেষ হচ্ছে দুপুর 11টা 22 মিনিটে, অর্থাৎ 3 ঘন্টা 18 মিনিটের জন্য গ্রহণ স্থায়ী হবে। যেহেতু সকালে গ্রহণ থাকছে এবং সেই সময় সূর্য উদিত অবস্থায় থাকবে, কাজেই সূর্যের তেজে যে চন্দ্রগ্রহণ তা কিন্তু ঢাকা পড়ে যাবে। তবে যতই চন্দ্রগ্রহণ ঢাকা পড়ুক না কেন, এই যে চন্দ্রগ্রহণের প্রভাব তা কিন্তু সমস্ত মানুষের উপর বর্তাবে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আনবে ঐতিহাসিক পরিবর্তন। এই গ্রহণের সময় রান্না করবেন না, কোনো কিছু খাদ্য খাবার খাবেন না। তবে যারা শিশু রয়েছেন, যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন, তারা লিকুইড জাতীয় খাদ্য খাবার এবং ঔষধ অবশ্যই সেবন করতে পারবেন। এতে কোনো বাধা নিষেধ নেই। গ্রহণের সময় গর্ভবতী নারীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এমনকি এই সময় চাকু, ছুরি, ছুঁচের মতো ধারালো কোনো বস্তুর ব্যবহার করা যাবে না। গ্রহণের সময় আপনি শিব মন্ত্র জপ করবেন, ওম নমঃ শিবায়, কারণ শিবের মাথায় চন্দ্রের অবস্থান। শিব মন্ত্র জপ করুন, গ্রহণের যে কুপ্রভাব সেখান থেকে রেহাই পাবে। চন্দ্র মন্ত্র জপ করতে পারেন, ওম সোম সোমায় নমঃ, এই মন্ত্রটিও জপ করতে পারেন। অন্ততপক্ষে 1008 বার জপ করবেন। অথবা গুরু প্রদত্ত কোনো যদি মন্ত্র থাকে সেটিও আপনি জপ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বৃষরাশির কর্মভাবে তৈরি হবে এই চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে। যেহেতু কর্মভাবে এই চন্দ্রগ্রহণ তৈরি হবে, কাজেই কর্মক্ষেত্রে অবশ্যই আপনার চাপ যেমন বাড়বে, ঠিক তেমনি শত্রুতা বাড়বে। কর্মক্ষেত্রে চাপ যদি আপনি সহ্য করতে পারেন, তবে কর্মক্ষেত্রে আপনার যেমন উন্নতি হবে, ঠিক তেমনি প্রমোশন হবে, বেতন বাড়বে। এই সময় সম্পত্তি প্রাপ্তির যোগাযোগ আসবে। কাগজপত্র ঠিকঠাক মতো দেখে নেবেন, তারপরেই কিন্তু সই করবেন। নচেত সম্পত্তি প্রাপ্তির যে যোগাযোগ, সেক্ষেত্রে আপনার একটি ছোট্ট মিস্টেকের কারণে অর্থ ক্ষতি হয়ে যেতে পারে। কাজেই যাই সিদ্ধান্ত নেবেন, বুঝে সুঝে সিদ্ধান্ত নেবেন এবং সঠিক সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, তবে সম্পত্তি আপনার গ্রহণ পরবর্তী সময়ে অনেকটাই বেড়ে যাবে। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। গ্রহণের পরে পড়াশোনার প্রতি মনোযোগ অনেকটাই কমে যেতে চলেছে। গ্রহণের সময় পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কাজেই গ্রহণের সময় এবং গ্রহণ পরবর্তী অন্ততপক্ষে 15 দিন বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই সময়ে আপনার মন মানসিকতায় এমন কিছু চিন্তা আসবে যা ভবিষ্যতে আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিবে। এই পরিবর্তন ঐতিহাসিক পরিবর্তন হবে। চন্দ্রগ্রহণ বেকারদের
দারুণ সুযোগ দিবে। অর্থাৎ যারা বেকার রয়েছেন বা যাদের চাকরি চলে গেছে, এই দুই ধরনের মানুষদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ এনে দিবে এই গ্রহণ। বেকারদের যেমন নতুন কর্মপ্রাপ্তি ঘটবে, ঠিক যাদের চাকরি চলে গেছে তারা পুনরায় নতুন চাকরিতে জয়েন করার সুযোগ পাবেন। অর্থাৎ এই গ্রহণ আপনার জন্য যেমন সতর্কতার গ্রহণ, ঠিক তেমনি দারুণ অপরচুনিটির গ্রহণ। আপনাকে চোখ কান খোলা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং কাগজপত্র যদি ঠিকঠাক দেখে সই করতে পারেন, তবে ভবিষ্যতে ঐতিহাসিক যে পরিবর্তন আসবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর যারা গ্রহণে নিজের জন্মছক অনুযায়ী বা হস্তরেখা অনুযায়ী যে সমস্ত গ্রহদোষ রয়েছে তা খণ্ডন করতে চাইছেন, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। কিভাবে বুকিং করবেন, তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কারণ সব সময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপেই আপনাকে জানিয়ে দেওয়া হবে কিভাবে বুকিং নিতে হবে, কত অর্থ দিতে হবে। তবে যারা মনে করছেন এটা ফ্রি সার্ভিস, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পেমেন্ট করে বুকিং নিতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।